মূলত এই সুন্দর সিঁড়ির পাশে কেবিনেটটা দেওয়া। জি। এই যে এত সুন্দর কাঠের ঘরের সম্পূর্ণ ইন্টেরিয়র ডিজাইন আপনিই করেছেন। জি, টিভি ইউনিটটা দেখতেছেন, এখানে আমরা প্রোফাইল লাইট ইউজ করছি, দেখতে পাচ্ছেন। দ্বিতীয় তলায় আমরা এখানে একটা ক্লোজি থিম রাখার চেষ্টা করছি, যেহেতু এটা মাস্টার বেডরুম। এখানের পরে যে কাজটা করেছি, এটা একটা চাইল্ড বেড আমরা করেছি। রুচিসম্মত একজন মানুষ এবং রুচিসম্মত ওনার ডিজাইন। পেন্টের কাজও আমরা এটা কিন্তু বোর্ড জি, এটা পুরোপুরি সম্পূর্ণ বোর্ড, ডিনার ওয়াগন করে দিয়েছি। এখানে মিরর কাট গ্লাস দেওয়া হয়েছে। আমরা মূল ঘরে যাওয়ার পর এইখানে হচ্ছে ড্রয়িং স্পেস। এটাকে ডোকু পেন্ট আর এটা এইচপিএল করা, 18 মিলি গর্জন দেওয়া, এবং ভিতরে আমরা লাইটের ব্যবস্থা করে দিয়েছি। স্ট্রিপ লাইট আছে এবং ছোট ছোট কিছু লাইট আমরা ইউজ করছি, যে তারার মতো যে লাইটটা, যেটা বেডটা, এটাও আমাদের ডিজাইন করা। বেডটা বাংলাদেশের সবচেয়ে দামি বোর্ড, দামি রং, সবকিছু ইউজ করা হয়েছে। যেখানে ভিতরে আমরা প্রোফাইল লাইট ইউজ করেছি, এই পাশে প্রোফাইল লাইট। আসসালামু আলাইকুম সবাইকে, ইন্টেরিয়র ডিজাইনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আবার হাজির হলাম। আজকে আপনাদেরকে একটি টোটালি ভিন্ন রকম ইন্টেরিয়র ভিডিও দেখাবো। সবসময় দেখেন কিন্তু বিল্ডিংয়ে ইন্টেরিয়র ডিজাইন করা হয় বা টিন সেট বাড়িতে ইন্টেরিয়র ডিজাইন করা হয়, তবে আজকে যে কাঠের ঘরটি দেখতে পাচ্ছেন, এই কাঠের ঘর সম্পূর্ণ ইন্টেরিয়র ডিজাইন করেছে। সরাসরি কথা বলবো যে ডিজাইন করেছে তার সাথে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো এই যে এত সুন্দর কাঠের ঘরের সম্পূর্ণ ইন্টেরিয়র ডিজাইন আপনিই করেছেন। জি, আসলে সবসময় দেখি যে মানে বিল্ডিং বা টিন শেড বাড়ি, এই সমস্ত বাড়িতে হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনগুলো হয়। জি, কাঠ টিন দিয়ে তৈরি ঘরগুলোতে আপনারা ইন্টেরিয়র ডিজাইন করছেন, এটা কিন্তু আসলে খুব বড় মাপের ব্যাপার বলা যায়। ধন্যবাদ। কারণ হচ্ছে খুবই কঠিন হয় এই কাজগুলো, তাই তো ভাই? হ্যাঁ, অবশ্যই। আসলে এই কাজটা যখন আমাদের শ্রদ্ধেয় ক্লায়েন্ট ফয়সাল ভাই যখন আমাদেরকে কাজের জন্য রিকমেন্ড করেছে, তখন আমাদের কাছে এটা একটা এক্সপেরিমেন্টাল ছিল যে আসলে টিনের ঘরের মধ্যে কাঠ দিয়ে যে ঘরগুলো করা, বিক্রমপুরের যে ঐতিহ্য, যে কাঠের ঘরগুলো, যেগুলো লোহা কাঠের ঘরগুলো, ওখানের মধ্যে ইন্টেরিয়র একবার মডার্ন ইন্টেরিয়র ফুটে ওঠানো, এটা আমাদের পুরো টিমের জন্য একটু চ্যালেঞ্জিং ছিল। তারপর আমরা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছি এবং চেষ্টা করেছি আমরা আমাদের মতো করে একটা সুন্দর কোনো কিছু দেওয়ার জন্য, উপহার দেওয়ার জন্য। ব্যাপারটা যেহেতু চ্যালেঞ্জিং ছিল, সাথে সাথে মজারও ছিল, কারণ এটা যেহেতু আমাদের টিনের ঘরে বা টিন এবং কাঠের মিশ্রণের ঘরের যে কাজ, সেই কাজের জন্য প্রথম কাজ, আমাদের কোম্পানির প্রথম কাজ, আর কি ভিশনের প্রথম কাজ। আমাদের সাথে চ্যালেঞ্জিং এবং মজার দুটোটাই ছিল। তো আমরা হচ্ছে সেই চ্যালেঞ্জিং কাজটা ভিতরে গিয়ে ঘুরে দেখার সম্পূর্ণ। প্রথমে বললেন যে আপনাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আর কি ভিশন। জি, আর কি ভিশন। তো আপনাদের এই প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা কোথায় ভাই? আমাদের অ্যাড্রেস, আমাদের অফিস দুইটা, একটা হলো ধানমন্ডিতে, এটা হলো আপনার কেয়ারি প্লাজা যেখানে আছে, কেয়ারি প্লাজার এখানে, আর আরেকটা অফিস হলো এলিফ্যান্ট রোড। তো স্ক্রিনে আপনাদের নাম্বার দেওয়া থাকবে, যাতে সবাই যোগাযোগ করতে পারে। জি, অবশ্যই। তো কথার বেশি বাড়াবো না, সোজা আমরা এখন মূল ভিডিওতে চলে যাব। সোজা আমরা এই কাঠের ঘরের ভিতরে গিয়ে দেখাবো কিভাবে কাজগুলো করা হয়েছে। ভাই প্লিজ। তো ঢুকার পর এটা হচ্ছে মূলত বারান্দার অংশ, নাক বারান্দা। জি, আমাদের গ্রামের বাড়িতে মানে বিক্রমপুরে বলে এটা বারান্দা। এই বারান্দাটাকে আমরা চেষ্টা করেছি প্রপার ভাবে ইউটিলাইজ করার জন্য, কারণ যেহেতু একটা কাঠ এবং টিনের ঘর, এটা সচরাচর ওয়াল পাই নেই আমরা। তো টিনের ঘরের মধ্যে যতটুকু ইমপ্লিমেন্টেশন করা যায় আমরা ততটুকু ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করেছি। ওকে, ঢুকার পর কিন্তু একবারে বিল্ডিং এর মতোই লাগছে ভাই। ঢুকার পরে যে কাজটা করেছি, এটা একটা চাইল্ড বেড আমরা করেছি, যে চাইল্ড বেডটা আমরা একটু পিঙ্কিশ রাখার চেষ্টা করেছি, যেহেতু বাচ্চাদের জন্য। এবং আমাদের শ্রদ্ধেয় ক্লায়েন্ট যে ফয়সাল ভাইয়ের বাচ্চাটা মেয়ে, তো ফয়সাল ভাইয়ের একটা রিকমেন্ডেশন ছিল যে ভাই একটু পিঙ্কিশ যাতে আসে, তো আমরা একটা হালকা বেবি পিঙ্ক কালার রেখেছি। এখানে একটা ড্রেসিং ইউনিট ডিজাইন করেছি আমরা। বেডের কাজও আপনারাই করেছেন? বেডের কাজও আমরা, এই কাজ থেকে শুরু করে রং, কালার কম্বিনেশন সবকিছু আমাদের করা। আর সিলিংটা হচ্ছে প্লেন সিলিং নাকি? সিলিংটা আমরা যতটুকু সিম্পল রাখা যায় ততটুকু সিম্পল রাখার চেষ্টা করেছি। ওয়ার্ম কালার দিয়ে একটা আলাদা একটা ভাইব ক্রিয়েট করার চেষ্টা করেছি, যাতে দেখতে সুন্দর লাগে জিনিসটা। আর এটা হচ্ছে পড়ার টেবিল। এটা পড়ার টেবিল, এটা ডোকু পেন্ট করা হয়েছে। আর এখানে যত কাজ দেখতেছেন সবগুলোই গর্জন বোর্ড দিয়ে করা হয়েছে, কোনো লোকাল কোনো বোর্ড ইউজ করা হয় নাই, সবই ব্র্যান্ডেড রং ইউজ করা হয়েছে। আর যেহেতু প্রমোশনাল কোনোই না, জাস্ট আমার একটা কাজের একটা রিভিউ, সেহেতু আমি কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করতেছি না। এবার ওয়ালের মতো দেখা যাচ্ছে, এখানে আমরা লাক্সারি পেইন্ট ইউজ করেছি। পেইন্টের কাজও আপনারাই করেছেন? জি, পেইন্টের কাজও আমরা করেছি। এটা কিন্তু বোর্ড। জি, এটা পুরোপুরি সম্পূর্ণ বোর্ড। এটার পিছে যেটা আছে ওইটাও বোর্ড দিয়ে এটা উপরে লাক্সারি পেইন্ট করেছি, এবং উপরে যে সিলিং, এই সিলিংটাও বোর্ডেরই। এখানে কোনো জিপসামের কোনো কিছু ইউজ করা হয় নাই। এই পার্টিশনের কাজটাকে আপনারা করেছেন? এই পার্টিশনের কাজটাও আমাদের করা, যেহেতু এই জায়গাটা খুব ছোট ছিল, সেহেতু এই জায়গাটা আমরা চিন্তা করেছি কতটুকু কাজে লাগানো যায়। এটা আমরা 4টা ফোল্ডে আমরা ভাগ করে নিয়ে এসেছি, পার্টিশনটা 4টা ফোল্ডে ভাগ করে নিয়ে এসেছি, যাতে পুরোটা একটা জায়গায় চলে গেলে তখন আমি এইটুক জায়গা পাবো, আর পুরো জায়গাটা আমি কাজে লাগাইতে পারবো। আবার রুমটা যেহেতু এসি রুম, এটা এয়ার টাইট হয়ে যাবে। ঠিক আছে, সবচেয়ে বড় ব্যাপার যেটা, যেহেতু মেয়ে
এবং ছোট বাচ্চা একটু দৌড়াদৌড়ি করবে, এটাই স্বাভাবিক। তো আমরা চেষ্টা করছি একটু খোলামেলা রাখার জন্য। ওকে, তো আমরা হচ্ছে এই পাশটা দেখাই, এটা মূলত হচ্ছে ডাইনিং স্পেস। জি, এটা ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসে আমরা এরকম খুবই হালকা কাজ করেছি আমরা যথাযথভাবে। এদিকে সিলিং এর কাজ যেটা, এটাও বোর্ডের সিলিং এর কাজ করেছি। আর এখানে একটা ডিনার ওয়াগন করে দিয়েছি। এখানে মিরর কাট গ্লাস দেওয়া হয়েছে। প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন আমরা প্রোফাইল লাইট ইউজ করেছি, আমরা নর্মাল কোনো লাইট ইউজ করি নাই। ওয়ার্ম টোনের প্রোফাইল লাইট। এখানে প্রোফাইল লাইটটা ইউজ করার দুইটা কারণ। একটা কারণ হইলো এটা মোটামুটি ওয়াটারপ্রুফ হয়, আর এখানে যে কালারটা করা হয়েছে এটা ডোকু কালার করা হয়েছে, এটি কালারটা ওয়াটারপ্রুফ। কাজের ক্ষেত্রে গ্যারান্টি ওয়ারেন্টি থাকে ভাই? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, প্রত্যেকটা জিনিসেরই গ্যারান্টি ওয়ারেন্টি আছে এবং প্রত্যেকটা জিনিসের আবার ক্ষয়ও আছে। তো এরকম বলতে পারবো না যে সারা জীবন রয়ে যাবে, আবার এটাও বলতে পারবো 5, 7, 10 বছরে 20 বছরে এটা কোনো কিছু করতে পারবে না, কারণ যেহেতু ওই ফাংশনালিটি নিয়ে আমরা চিন্তা করি। যেটা হচ্ছে ফ্যাক্ট সেটাই বলছেন। সেটাই, হ্যাঁ, যেটা ফ্যাক্ট। তো এইগুলোর ক্ষেত্রে দেখা যায় যে সিলিং এর ক্ষেত্রে স্কয়ার ফিট খরচ পড়ে কেমন ভাই? সিলিং এর ক্ষেত্রে এখানে যেহেতু সবগুলো গর্জন বোর্ড দিয়ে করা হয়েছে, এখানে স্কয়ার ফিট পড়ছে প্রায় 650 টাকা করে পার স্কয়ার ফিট, কালার সহ লাইট সহ। কালার এবং লাইট সহ। ওকে, আর ডিনার ওয়াগনের ক্ষেত্রে ডিনার ওয়াগনে পড়েছে, এটা যেহেতু মিরর কাটিং এবং পুরোটা গ্লাস দিয়ে এবং ডোকু পেন্ট করা হয়েছে, 1900 টাকা পার স্কয়ার ফিট পড়ে গেছে। তো আমরা একটু মূল ঘরে যাব, আরো চমক কিন্তু অপেক্ষা করছে। জি, তো আমরা মূল ঘরে যাওয়ার পর এইখানে হচ্ছে ড্রয়িং স্পেস। জি, টিভি ক্যাবিনেটটা আমাদের যে শ্রদ্ধেয় ক্লায়েন্ট ফয়সাল ভাইয়ের সাথে প্রত্যেকটা কাজে ফয়সাল ভাই আমাদের সাথে বসছে, কথা বলছে কিভাবে গাইডলাইন দিয়েছে কিভাবে করা যায়। আমরাও তাকে একটা সাজেশন দিয়েছি যে ভাই এটা একটু ইউনিক করতে হলে এই জিনিসটা করতে হবে। এবং টু বি ফ্র্যাঙ্ক 12 বছর ধরে আমরা মানে এই কাজ করতেছি, আমরা প্র্যাকটিস করতেছি আর্কিটেক্ট হিসেবে, ইন্টেরিয়র ডিজাইন হিসেবে 12 বছর প্র্যাকটিস করতেছি। ফয়সাল ভাই এবং আরও কয়েকজন ক্লায়েন্ট এরকম থাকে, ঠিক আছে, এক্সেপশনাল কিছু ক্লায়েন্ট থাকে যারা অ্যাকচুয়ালি আমাদের কথাটা শুনতে চায় যে হ্যাঁ আমরা কি দিতে পারবো তাকে। তো ফয়সাল ভাই আমাদের প্রথমে বলছে ভাই বাজেট আমার, আপনি আমাকে এরকম কিছু দেন যেটা আমার ভালো লাগে, যেটা আমি ঢুকে মনে করি যে ঘর মনে হয়। তো আমরা চেষ্টা করছি যতটুক ঘর ফিল করানো যায়, যে ঘরের মতো। 3D একটা আপনি আগে দিয়েছেন, হ্যাঁ, কালার কম্বিনেশন কিছুটা চেঞ্জ হয়েছে। এখানে যে ইউনিটটা দেখতেছেন, এখানে আমরা প্রোফাইল লাইট ইউজ করছি, দেখতে পাচ্ছেন। আর ভিতরে এখানে গ্লাস 8 মিলি টেম্পারড গ্লাস ইউজ করা হয়েছে, শোপিস সাজানোর জায়গা। আর এখানে আমরা এটাকে ডোকু পেন্ট, আর এটা এইচপিএল করা, এইচপিএল শীট। এখানে এইচপিএল শীট, এটা আর এটা হচ্ছে এটা ডোকু পেন্ট, মানে কম্বাইন্ড ডিজাইন করে দিয়েছি। আর এখানে যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রত্যেকটাই ড্রয়ারগুলো হচ্ছে হাইড্রোলিক নাকি? হাইড্রোলিকই করা, প্রত্যেকটা ওয়ারেন্টি আছে। হাতলগুলো কিসের ভাই? এটাও ব্র্যান্ডেরই, বাট আমি অ্যাকচুয়ালি ব্র্যান্ডের নামটা করতে চাচ্ছি না, প্রমোট করতে চাচ্ছি না। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট অনুযায়ী করে দিতে পারবেন সকল ব্র্যান্ডে। হ্যাঁ, যে কোনো রিকোয়ারমেন্ট অনুযায়ী করে দিতে পারবো। ক্যাবিনেটের খরচগুলো কেমন টিভি ক্যাবিনেটের ক্ষেত্রে? টিভি ক্যাবিনেটে পার স্কয়ার ফিট 2250 টাকা করে পার স্কয়ার ফিট গিয়েছে, কারণ যেহেতু এখানে এইচপিএল চলে আসছে, খরচ বেড়ে গেছে। খরচটা হচ্ছে আমরা বললাম। জি, আর এত বড় সিলিং, এটাও তো আগে যে সিলিং দেখলাম সেম টু সেম খরচ, সেম খরচ সিলিং এর। এই পাশে হচ্ছে আবার ওয়াল ক্যাবিনেট আছে। ওয়াল ক্যাবিনেট একটা ভাবির এটা একটা রিকোয়ারমেন্ট ছিল যে তার একটা বড় ওয়াল ক্যাবিনেট দরকার, কারণ তার অনেক জিনিসপত্র আছে যেগুলো সে রাখতে চায় এখানে। তো এখানে আমরা ওয়াল ক্যাবিনেটটা মাউন্ট করছি, এই অ্যাস্থেটিকে চিন্তা করছি যাতে এই জায়গাটা যখন কেউ এসে ঢুকবে যাতে জিনিসটা ফিল ফ্রি লাগে, যাতে মানে একটা খোলামেলা পরিবেশের মতো সুন্দরভাবে সাজানো, যতটুকু সুন্দর করা যায় আর কি। এটা পড়ে গেছে প্রায় 2300 টাকা পার স্কয়ার ফিট পড়ে গেছে। এটা তো গর্জনের প্লাই, এটা পুরোপুরি গর্জন দিয়ে করা। এটার বডি, ভিতরে বডি 18 মিলি গর্জন, এবং বাইরে যে পাল্লাগুলো দেখতে পাচ্ছেন এই পাল্লাগুলোও 18 মিলি গর্জন দিয়ে করা, খুবই মোটা। এবং ভিতরে আমরা এখানে প্রোফাইল লাইট ইউজ করেছি, যাতে মানে ক্যাবিনেটের ভিতরে লাইটিং দেওয়া, ভিতরে আমরা লাইটিং দিয়ে দিয়েছি, যাতে এটা কিন্তু এক্সেপশনাল, এটা যাতে রাত্রিবেলা মানে কোনো জিনিস খুঁজতে না হয়, ইজিলি খুব অ্যাক্সেসেবল হয়। আবার পাশাপাশি হচ্ছে সুর একও কিন্তু করতে পারবেন, ওইভাবে করে দিয়েছি যাতে দেখতে একটা কালার ম্যাচিং সৌন্দর্য আসে। তো আমরা হচ্ছে নিচতলাটা দেখালাম, মূলত এই সুন্দর সিঁড়ির পাশে ক্যাবিনেটটা দেওয়া। জি, এখন আমরা কথা না বাড়ে সোজা দ্বিতীয় তলায় চলে যাব সুন্দর এই সিঁড়িটা দিয়ে। আর হচ্ছে উঠতে আমরা একটু দেখাই, যে বোর্ড দিয়ে যে কাজগুলো করা হয় একবারে কিন্তু ফুল ওয়ালের মতো লাগে। এগুলোর ক্ষেত্রে খরচ কেমন পড়ে ভাই? এগুলা আসলে পার স্কয়ার ফিট অনেক খরচ পড়ে গেছে, কারণ এগুলো যেহেতু পুরোটা আমার এখানে বোর্ডের কাজ এবং লাক্সারি পেইন্ট করা, এগুলো আমাদের প্রায় 1150 টাকা পার স্কয়ার ফিট পড়ে গেছে, কারণ লাক্সারি পেইন্ট যেহেতু, এবং দোনো পাশেই রং করা, উপর নিচে দোনো পাশেই রং করা। তো আমরা হচ্ছে এখন উপরের তলায় যাচ্ছি। উপরে কিন্তু আবার আরেকটা ভিন্ন থিম ইউজ করা হয়েছে। উপরে আসার পর উপরে একটাই বেডরুম, হ্যাঁ আমরা একটা মাস্টার বেড রাখছি, এবং এখানে থিমটা আমরা একটু ভিন্ন রাখছি। আমরা এখানে একটা ক্লোজি থিম রাখার চেষ্টা করছি, যেহেতু এটা মাস্টার বেডরুম, এখানে একটু কাম রাখার চেষ্টা করছি, যাতে অতিরিক্ত লাইট না হয়ে যায়, অতিরিক্ত ওয়ার্ম না হয়ে যায়, মানে চোখে যাতে
সুদিং এর ব্যাপারটা আই থাকে। সুদিং এর যে ব্যাপারটা, আই সুদিং এর ব্যাপারটা যাতে থাকে। যদি এখানে দেখেন, এখানে আমরা একটা ওয়াল ক্যাবিনেট করছি, ওয়াল ক্যাবিনেটটা ব্লু কালার করছি, এটা পুরোপুরি ডকুপেন্ট করা। এখানে অ্যাজ ইউজুয়াল যে ডকুপেন্ট করা হয়েছে এবং এটাও গর্জন বোর্ড দিয়ে করা। এখানে দেখলে দেখতে পারবেন থিকনেসটা, হ্যাঁ এটা 18 মিলি গর্জন দেওয়া এবং ভিতরে আমরা লাইটের ব্যবস্থা করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এই হ্যান্ডেলগুলা কি ভাই অ্যালুমিনিয়ামের? হ্যাঁ, হ্যান্ডেলগুলা অ্যালুমিনিয়ামের, একদম সিলিং পর্যন্ত করে দিয়েছি এবং এখানে সিলিং এ আমরা প্রোফাইল লাইট ইউজ করছি, দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ প্রোফাইল লাইট আর হচ্ছে স্ট্রিপ লাইট আছে। স্ট্রিপ লাইট আছে এবং ছোট ছোট কিছু লাইট আমরা ইউজ করছি, যে তারার মতো যে লাইটটা, যেটা রাত্রেবেলা একটা তারার ভাইব দিবে। এই লাইটগুলো ইন্ডিভিজুয়ালি আলাদা জ্বালানো যাবে, আমরা ওই ব্যবস্থা করে দিয়েছি। ওকে ভাই, যে এই সিলিংটা হচ্ছে নিচের গুলো থেকে একটু আলাদা ডিজাইন। হ্যাঁ, এই সিলিংটা খরচ সেম, বাট আমরা নিচের সিলিংটা থেকে এটা আলাদা করেছি, যেহেতু এটা মাস্টার বেডরুম। এখানে আমরা যতটুক পসিবল সিম্পল রাখার চেষ্টা করছি, যত সিম্পল রাখা যায়, কারণ মাস্টার বেডরুমে সবাই চায় একটু আইসা শান্তি করার জন্য, রেস্টের সময় যাতে ভালো লাগে, অ্যাম্বিয়েন্সটা যাতে একটু ভালো থাকে। ওকে, সেক্ষেত্রে হচ্ছে এই যে বেডটা দেখতে পাচ্ছি, বেডেই তো সবাই আসলে ঘুমানোর জন্য আসবে, এখানে কিন্তু মেইনলি হচ্ছে অ্যাম্বিয়েন্সটা আরো ভালো থাকতে হবে। জি, আমরা বেডটা, এটাও আমাদের ডিজাইন করা বেডটা, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে কাজগুলো করছি এগুলো আমাদের ডিজাইন করা, রাবার ফোম দিয়ে কাজ করা, এবং মাঝখানে এগুলো হলো গোল্ডেন কালারের অ্যাসেসরি স্ট্রিপ বলে এগুলাকে। মানে বেডটা হচ্ছে কি কাঠ দিয়ে তৈরি করা ভাই? বেডটা আমরা যে চারপাশের ডায়াটা আমাদের তৈরি করা হয়েছে হলো লোহা কাঠ দিয়ে, আর ভিতরের যেই যেটাকে আমরা খাঁচা বলি, এটা আমরা বোর্ড দিয়ে দিয়েছি। এবং বাংলাদেশের সবচেয়ে দামি যে বোর্ডটা আছে সেই বোর্ডটা ইউজ করছি, আমি নামটা উল্লেখ করতেছি না, কিন্তু সবচেয়ে দামি বোর্ড। এখানে পুরা কাজে আপনি এইটুক বলতে পারি, বাংলাদেশের সবচেয়ে দামি বোর্ড, দামি রং, সবকিছু ইউজ করা হয়েছে, যেগুলো একটু ইউনিক হয়। ওকে, এখানে আবার একটা টিভি ক্যাবিনেট আছে। আমরা একটা টিভি ক্যাবিনেট করছি, যেহেতু এটা বেডরুম, ঠিক আছে, রাত্রেবেলা এসে রেস্ট করতে যাতে একটু টিভি এনজয় করতে পারে। এখানে আমরা এইচপিএল ইউজ করছি, প্লাস ওখানে যেরকম দেখাইছি এখানে আমরা স্ট্রিপ, অ্যালুমিনিয়াম স্ট্রিপ, গোল্ডেন কালার স্ট্রিপ ইউজ করছি। এই জায়গাটা এটা পুরোটা ডোকু করা। এইচপিএলটা আছে, এটা একবার মার্বেলের মতো লাগছে, এটা মার্বেল টেক্সচারের এইচপিএল। আর এখানে দেখতে পাচ্ছেন ভিতরে আমরা প্রোফাইল লাইট ইউজ করেছি, এই পাশে প্রোফাইল লাইট, এটার ভিতরে আমরা প্রোফাইল লাইট ইউজ করেছি ইন্ডিভিজুয়াল ভাবে। প্রোফাইল লাইটটা ইউজ করার কারণ একটা, যে নর্মালি যে ইন্টেরিয়র কোম্পানিগুলো আছে বা যারাই সবাই কাজ করে, ভালো কাজ করে, খারাপ কাজ করে, যদি আমরা বড় লাইটগুলো ইউজ করতে যাই তখন জিনিসগুলো ভিজিবল হয়ে থাকে, কিন্তু প্রোফাইল লাইটটা ভিজিবল হয় না এবং সৌন্দর্যটাও বাড়ায়। সেক্ষেত্রে হচ্ছে এই ড্রেসিং টেবিল আর ক্যাবিনেটটা একসাথে অ্যাটাচ করা। ক্যাবিনেটটা আমরা একসাথে অ্যাটাচ করে দিয়েছি। খরচ তো ভাই একসাথে এসেছে পার স্কয়ার হ্যাঁ, ফিট? মোটামুটি খরচ একসাথে এসেছে। এটার ক্ষেত্রে কেমন পড়েছে? এটা পড়েছে 2300 টাকা করে পার স্কয়ার ফিট পড়ছে। ওকে, তো আমরা হচ্ছে এই মাস্টার বেডরুমটাও ঘুরিয়ে দেখালাম। এছাড়া হচ্ছে পর্দা যেগুলো আছে সেগুলোর যাতে পাইপ দেখা না যায়, এখানে বক্সের মতো করেছেন। জি, আমরা পর্দার পেলমেট বলে এটাকে, এটা পর্দার পেলমেট করে দিয়েছি যাতে পাইপগুলো ভিজিবল না হয়, যাতে সৌন্দর্যতা নষ্ট না হয়। আমরা হচ্ছে ভিডিও মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি, মানে ঘরটা হচ্ছে সম্পূর্ণ আমরা ঘুরে দেখালাম। কাজের কোয়ালিটি কিন্তু বলতে হবে দুর্দান্ত। ধন্যবাদ। এখন আমরা বললে তো হবে না, যে ক্লায়েন্ট তার কাছ থেকে শুনতে হবে কাজের কোয়ালিটি কেমন। সরাসরি এখন আমরা ক্লায়েন্টের থেকে রিভিউ নিব। এতক্ষণ আমরা যে সুন্দর কাঠের ঘরের ভিতরে ইন্টেরিয়র ডিজাইন দেখালাম, এই ডিজাইনটা হচ্ছে মূলত ফয়সাল ভাইয়ের বাড়িতে করা হচ্ছে। এখন আমরা ফয়সাল ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা কিন্তু কাজটা সম্পূর্ণ ঘুরে দেখলাম, যারা নাকি ভিডিও দেখছে তাদের কাছেও আশা করি খুব ভালো লাগবে, কারণ কাজের কোয়ালিটি ফিনিশিং খুবই দুর্দান্ত হয়েছে। কিন্তু আসলে আমরা বললে হবে না, যার বাড়িতে কাজ করা হয়েছে তারটাই কিন্তু শুনতে হবে। তো আসলে প্রথমে জিজ্ঞেস করব যে অনেকেই তো আসলে ইন্টেরিয়রে কাজ করে, ভাইকে দিয়ে কেন করালেন? জি, আমি ওনার ফেসবুক পেজের মাধ্যমে দেখেছি যে এখন তো অনেক ইন্টেরিয়র পেজ হয়েছে ভাই, একদম মানে চায়ের দোকানের মতো। সো আমি ওনার ফেসবুক পেজ ঘিরে দেখলাম যে না, উনি রুচিসম্মত একজন মানুষ এবং রুচিসম্মত ওনার ডিজাইন, ওনাকে তার দেখিনি, ওনার ডিজাইন দেখেছি, দেখে মনে হলো যে না, ওনাকে দিয়ে আমার কাজটা করানো যায়। দেন আমি মাত্র দুজনের সাথে কথা বলছি, দুজনের সাথে কথা বলেই আমি বুঝে গেছি যে আসলে কে ভালো বা কেমন। একটা মানুষের কাজ দেখলে তো বোঝা যায় যে উনি কেমন করছে আর কেমনটা পারবে। ওকে, আমি ওনার সাথেই ফাইনাল ডিলটা করেছি। তো যেহেতু অনেকে কাজ করে, আপনি যাচাইও করেছেন, রেটের দিক থেকে ভাইয়ের কাছে কেমন রেটে কাজ করিয়েছেন? জি, আমার রেটের বিষয়ে সত্যি কথা বলতে আমি অন্য কোথাও মানে রেটের বিষয়ে আমি স্যাটিসফাইড ওনার কাজের প্রতি। যে আমার কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল 50 টাকা 100 টাকা অন্যের থেকে ওনার কাছে বেশি গেছে, কিন্তু আলটিমেটলি আমি কাজের শেষে আলহামদুলিল্লাহ 100% স্যাটিসফাইড। মানে কোয়ালিটির দিক থেকে একবার টপ ক্লাস। আমি 50-100 টাকা, ওই যে বললাম যে ডিফারেন্স ছিল হয়তো 50 টাকা বা 100 টাকা, কিন্তু ওই 100 টাকা আমার কাছে ম্যাটার করেনি। আমি চেয়েছি যে কোয়ালিটি ফুল কাজ। ওকে, ওইটার দিক থেকে আমি ভাইয়ের প্রতি 100% সন্তুষ্ট। তো কাজ তো অলরেডি কমপ্লিট, একবার আপনার চোখের সামনে সবকিছু আছে। এখন কাজের কোয়ালিটি ফিনিশিং, প্রথমে তো বললেন যে আপনার কাছে ভালো লেগেছে, কিন্তু ফাইনালি যদি আসলে বলতে হয় কেমন বলবেন আপনি?
জি আলহামদুলিল্লাহ রিকমেন্ডেবল, ওনাকে Recommendable। রিকমেন্ড করা যায়। মানে চাইলে কেউ ভাইকে দিয়ে কাজ করাতে হ্যাঁ, পারে অনায়াসে চাইলে। কাজ করানো যায়। ওকে, তো ফয়সাল ভাই কষ্ট সময় দিলেন, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। তো ভাই আমরা হচ্ছে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। আমরা হচ্ছে সম্পূর্ণ কাজ দেখালাম আর হচ্ছে ক্লায়েন্টের থেকেও কিন্তু রিভিউ নিলাম। এখন এই ভিডিও দেখে অনেকেই হয়তো কাজ করাতে আগ্রহী হতে পারে। সারা বাংলাদেশে তো আপনারা কাজ করে দেন, জি আমরা সারা বাংলাদেশে কাজ করি। রেটের ক্ষেত্রে কি ভাই আপ ডাউন থাকে নাকি সবখানে সেম রেটে কাজ করেন? সবখানে অ্যাকচুয়ালি সেম রেটে কাজ করা যায় না, কারণ যেহেতু কাজের কোয়ালিটি একটা ডিপেন্ড করে, আমরা একটু কাজের কোয়ালিটির দিকে আমরা ফোকাস করি। যেহেতু কোয়ালিটির দিকে ফোকাস করে তখন রেটটা একটু আপ ডাউন করতেই পারে, কারণ মাওয়াতে যে কাজটা করছি এটা ঢাকার থেকে একরকম দূরত্ব, এটা যদি আবার চিটাগংয়ে হয় তখন আরেক রকম দূরত্ব, তখন রেটটা একটু আপ ডাউন করতেই পারে। আমরা আর যেমন সর্বোপরি হচ্ছে যেমন বিল্ডিং এ কাজ করতে যতটা সহজ, কাঠের ঘরে কিন্তু তেমন সহজ না ব্যাপারটা। জি এটা একটু আমাদের হয়েছে, কষ্ট হয়েছে, বাট আমি এবং আমাদের যে আমাদের টিম মেম্বার, আমার সবচেয়ে ক্লোজেস্ট টিম মেম্বার যে আমার আর্কিটেক্ট শাওন সাহেব এখানে উপস্থিত আছেন, উনি অনেক অনেক কষ্ট করেছেন। আমি যতটুকু করেছি উনি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছে। ওকে, তো সেক্ষেত্রে হচ্ছে কেউ যদি কাজ করাতে চায় স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকবে, যাতে সবাই যোগাযোগ করতে পারে। কষ্ট করে ভাই সময় দিলেন, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।